আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এটা দেখছেন আমাদের ঠাকুর এখানে লক্ষ্মী সরস্বতী আছে। আর বলেন না, গণেশের বাহনের দুষ্টুমিতে রাতের ঘুম হারাম। গণেশের বাহনের দুষ্টুমিতে রাতের ঘুম হারাম কীভাবে দেখছেন ঠাকুরের ভিতরে ওখানে ঢুকছে। এত আমি একটু প্লাস দিয়ে লেজটাকে একটু হেলামেলি করলাম, আবার পালিয়ে গেলো, লেজটা ঝোলাচ্ছে, মানে এত দুষ্টুমি করছে, এত আওয়াজ করছে। উপরে যেহেতু পিলাই আছে, তারপরে ঠাকুরের ভিতরে ঢুকছে। দেখুন ঠাকুরের মালাগুলো, ঠাকুরের চুল এবং ফুল দিয়ে পুজো করা হয় ওগুলো ঢুকিয়ে রেখেছে। ঠাকুরের এমনকি কাপড় টাপড়গুলো মানে টেনে নিয়ে গিয়ে ওই সরস্বতী ঠাকুরের ভিতরে ঢুকে ওখানে বাসা বানাচ্ছে। ওখানে থাকছে থাক, তাও কিছু বলছিলাম না, ঠাকুরগুলোকেও খাম করে দিচ্ছে। এই যে দেখেছেন সব কিছু এখানে জোগাড় করে রেখে দিয়েছে। কোথাকার ফল, কাঁচা ফল, মানে টুল এটা ওটা হাবি জাবি যা পাচ্ছে ওখানে খাচ্ছে, নোংরা করছে। এত দুষ্টুমি আরম্ভ করেছে। তা আমি দেখলাম না, তোরা দেখি তো ওখানে কী করে রেখেছিস। দেখছি ওখানে একবারে বাসা বানিয়ে সব কিছু ঠাকুরের ফুল থেকে ওড়না থেকে সব যত যা পেরেছে সরস্বতী ঠাকুরের উপরেই রাখ দিয়ে ওর ভিতরে বাসাবাড়ি বাবুরা থাকবে। তা আমি বললাম ঠিক আছে, ওগুলোকে তো নামাতে হবে। ওখানে যত সম্ভব পটিও করে ফেলা হয়, একটা না দুটো আমি ভিডিও ক্যামেরা করছি, বারে দেখছে আসছে। তারপরে এত আওয়াজ হচ্ছে, আমি আওয়াজের জন্য গেলাম, কিন্তু ওখানে কোনো বাচ্চা টাচ্চাও নেই। কী বলবো বলেন, আমার একটু পশু পাখির উপরে মায়া বলে আমি মারতেও পারি না, কিন্তু এত মানে দুষ্টমি আরম্ভ করে দিয়েছে যে টিকার মুশকিল, রাত্রেবেলায় ঘুমানোই মুশকিল হয়ে যাচ্ছে। সরস্বতী ঠাকুরেরও কাপড় টাপড়গুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, চুলো নিয়ে চলে যাচ্ছে। ওখানে এত ভয় না, আমি 2-3 বার করে তাড়ালাম, তাও মানে ওরা ভয়ই পাচ্ছে না। মহা মুশকিল। দেখেছেন কত বড় ওখানে আসছে, ওখানে থাকছে। বাবা বিশ্বকর্মা ঠাকুরও আছে।